আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জুড়ে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দুকে দুকে ডাকি তোমায়, তুমি আমার রব। সুখে দুঃখে ডাকি তোমায়, তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার পৃথিবীতে আমি আর না কিছু পাই, তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই। ডাক ডাকালির ডাকে তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। লা তুরজাউন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি রে ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? না রে না, আমি আল্লাহর কাছে তোমরা অচিরেই ফিরে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যখন আমাদের মুর্দাদেরকে কবরে রাখি, লাশ যখন কবরে রাখি, তখন আমরা কি পরে পরে রাখি? আল্লাহ কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি আর মুর্দাদেরকে কবরে রাখি, লাশগুলা কবরে রাখি। আল্লাহ মাটি থেকে আমাদেরকে বানাইছেন, আবার আমরা মাটিতে ফিরে যাব। দ্বিতীয়বারের মতো আল্লাহ মাটি থেকে আমাদেরকে তুলবেন। আল্লাহু আকবার। মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই মাটিতে আমাদেরকে আবার ফিরিয়ে নেবেন। ওই মাটি থেকে আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ পরকালীন হিসাব নিকাশের জন্য আল্লাহ আমাদেরকে আবার তুলবেন। এটা কোরআনের আয়াত। আল্লাহ অন্য আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর মানুষ, তোমরা কেমনে রে অবিশ্বাস করো? আমি আল্লাহ যেই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ যে বিধানগুলো দিলাম রে, তোমরা কেমনে নামাজ পড়ো না রে? তোমরা কেমনে রমজান মাস আসলে রমজানের রোজা রাখো না? কেমনে আমি যাকাতের কথা বলছি তোমরা যাকাত দেও না রে? কেমনে বিশ্বাস করো? একটাবার তোমাদের পিছনে চিন্তা করো। ও কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। মানুষের গর্ভে যখন সন্তানটা থাকে রে, তখন সন্তানের মধ্যে কোনো জান থাকে না। আল্লাহু আকবার। এক নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা ছিলাম মৃত। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, জীবিত করেছি। এরপরে আল্লাহ বলেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মরণ দিব রে। আজরাইল তোমাদেরকে ধরবে, জানটা কবজ করবে, আবার তোমরা মৃত্যুর মুখে পতিত হবে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আমি আল্লাহ দ্বিতীয়বারের মতো তোমাদেরকে জীবিত করব। যেই জীবিত করা হবে রে, আর কোনদিন কোন মৃত্যু তোমাদেরকে আগ্রাসন করবে না। আল্লাহু আকবার। এই দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউতের মাধ্যমে আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পর পরকালীন জিন্দেগিতে যাব, কবরে রাখা হবে। কবর জগৎ থেকে যখন আল্লাহ
দ্বিতীয়বার তুলবেন, আর কোনোদিন আমাদের মৃত্যু হবে না। কারণ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মৌত নামক জিনিসটাকে একটা দুম্বার আকারে আকার ধারণ করা হবে, আর পুলসিরাতের ফুলের গোড়ায় এটাকে জবাই করে দেয়া হবে। জান্নাতীদেরকে বলা হবে, হে জান্নাতীরা, খালিদিনা ফিহা আবাদা, তোমরা আবাদুল আবাদ জান্নাতে থাকবে, জীবন যে দিয়েছি আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে আল্লাহ বলেন, ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার সময় বলবে, তোমরা জাহান্নামে যাও, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামের মধ্যে থাকবা। বলতেছিলাম আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষদেরকে মাতা পিতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা জননী কষ্টের পর কষ্ট সহ্য করিয়া আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন। স্তন দুধ পান করানো ছাড়াইতে মায়েদের 2 বৎসর লেগেছে। এরপর আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আর মাতা পিতার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করাইয়া নিয়ে আসব। এই যে আমরা পরবর্তীতে আবার আল্লাহর কাছে যাব, এই কথা বোঝানোর জন্য অন্যদিকে গেলাম। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে মাতা পিতার সাথে সদাচরণ আর ভালো ব্যবহার করার জন্য কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আমরা যে আমাদের মা বাবা পাইছি, মা বাবা যার আছে সে বুঝে না, যখন মা বাবা থেকে কেউ মৃত্যুবরণ করে তখন মা কি জিনিস, বাবা কি জিনিস একজন সন্তান তখন বুঝতে পারে। বলি না কথা, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নিজের বাবা ছিলেন, বাবা থাকতে এতটা বুঝি নাই। বাবা যখন মারা গেলেন, বাবার ইন্তেকাল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, তোমাদের প্রতি আমি আল্লাহর আহ্বান, আমি রাসূলের আহ্বান, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো। কারণ মাজলুম যখন হাত উঠায় রে, আল্লাহু আকবার, মাজলুমের হাত আল্লাহ পাকের মধ্যখানে কোনো পার্টিশন নাই। মাজলুম যেই বদদুয়া করবে আল্লাহ ওই বদদুয়া কবুল করে নেয়। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়, কোন সন্দেহ নাই। 1 নম্বর মাজলুমের দোয়া, 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদি। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর সন্তানের প্রতি তার মা বাবা যেই দোয়া করে রে, ওই দোয়াটাও আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ বলি না? হযরত মূসা কালিমুল্লাহর নাম শুনেছেন? মূসা বড় জলিলুল কদর একজন নবী ছিলেন, মূসা কালিমুল্লাহ। যে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, কথা বলতেন ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে। সেই মূসা কালিমুল্লাহ একবার আল্লাহকে বলেন, হে পরওয়ারদিগার, আমার বড় জানতে মনে চায় জান্নাতের ভিতরে আমি মূসার সঙ্গী কে হবে রে? আল্লাহ জানিয়ে দিলেন, হে মূসা, অমুক বাজারের একজন কসাই ব্যক্তি জান্নাতে তোমার সঙ্গী হবে।
সে চিন্তা করলো মুসা পয়গম্বর, হ্যাঁ একজন কসাই ব্যক্তি যে গোশত কাটে, সে কি আমার সাথে জান্নাতে যাবে? অবশ্যই তার আমল আছে, আমল ছাড়া তো আল্লাহ তাকে আমার সাথে জান্নাত দিবে না। তাহলে দেখতে চাই, দেখার জন্যে আল্লাহ দেওয়া সেই বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখেন সত্যি সেখানে একজন কসাই ব্যক্তি আছে যে গোশত কাটে আর বিক্রি করে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর গেলেন, বাজারে গিয়ে দেখেন হ্যাঁ একজন কসাই ব্যক্তি। লম্বা ঘটনা শর্ট করে বলি, আল্লাহু আকবার, সকাল থেকে সন্ধ্যা দেখতে পেলেন না এমন কোন আমল যেই আমলের কারণে আল্লাহ জান্নাত দিবে। রাত্র হয়ে যাচ্ছে, কসাই ব্যক্তির দোকানও বন্ধ করে ফেলবে। মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ কসাই ব্যক্তি, আমাকে তোমার বাড়ির মেহমান বানাও, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। এই কথা বলে কসাই ব্যক্তি বললেন, হ্যাঁ ব্যক্তিরা, তুমি যদি আমার বাড়ির মেহমান হতে চাও আসো আমার সাথে বাড়িতে। বাড়িতে নিয়ে গেলেন। মুসা পয়গম্বর দেখতে পান গোশত কিছু বাড়িতে নিয়ে যাওয়ার পর গোশতগুলো ছোট্ট ছোট্ট টুকরা করে নিজে রান্না করেছেন। আল্লাহু আকবার। ওই মা চোখটা অন্ধ, মা দেখতে পায় না, খাইতেও পারে না। ওই সন্তান গোশতগুলো রান্না করিয়া গোশতগুলো দ্বারা ভাত না খাইয়া ওই মায়ের মুখের মধ্যে দিচ্ছে। মা খাচ্ছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান, যেই সন্তান আমাকে এত আদর করে এত বৃদ্ধ বয়সে আমার মুখে খানা তুলে দিচ্ছে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসার সঙ্গী বানাইও। সুবহানাল্লাহ বলি, মায়ের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বুঝতে পারলেন আর কিছু না, ওই যে মা দোয়া করতেছে এই দোয়ার বদৌলতে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে আমার সঙ্গী বানাবে। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর পরিচয় দিলেন, হে মা, তুমি যে মুসার জন্য দোয়া করতেছো সেই মুসা কালিমুল্লাহ আমি নিজেই। বলি না সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জুড়ে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দুঃখে দুঃখে ডাকি তোমায়, তুমি আমার রব। সুখে দুঃখে ডাকি তোমায়, তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার পৃথিবীতে আমি আর না কিছু পাই, তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই। ডাক ডাকালির ডাকে তুমি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই রবের নামে একটু জিকির করি লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা জননীদের কষ্টের কথা কিছুটা তুলে ধরেছেন। দুনিয়ার জমিনে দেখবেন বেশিরভাগ কষ্ট মায়েরা করে, মা জাতিরা। আল্লাহু আকবার। গর্বের কষ্ট কোনো পুরুষকে বোঝানো যাবে না। আল্লাহু আকবার। প্রসব বেদনা যখন সহ্য করতে পারে না রে মারা, চাচিদেরকে ডাক দিয়ে বলে, হে চাচিরা, হে মা গো, আমাকে এনে দাও, কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। সন্তান পাওয়ার, মা হওয়ার
বড় সহজ না রে, বড় কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي فقال رسول الله صلى الله عليه وسلم أمك ثم أي ثم أمك قال ثم أي قال ثم أمك قال ثم أي قال ثم أبوك হযরত আবু হুরায়রা বলেন, একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর মানুষের মধ্যে গো কে খেদমতের সবচেয়ে বড় হকদার? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার গো পয়গম্বর? পয়গম্বর ডাক দিয়ে বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। ওগো নবীজি, এরপরে খেদমত করব কার? সুম্মা উম্মুকা, তোমার মা। চতুর্থবারে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ পয়গম্বর, এরপরে খেদমত করব কার গো? আল্লাহর হাবিব বলেন, সুম্মা আবুকা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বললেন। দুনিয়ার तमाम মানুষের মধ্যে খেদমতের সবচেয়ে বড় হকদার হলো আমার আপনার মা। বলি না সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা বললেন, বাবার কথা একবার। মুফাসসিরিন ইকরামরা বলেন, খেদমতের বেলায় যদি আসেন তাহলে মা তিন গুণ বেশি খেদমত পাওয়ার অধিকার রাখেন। আর সম্মানের দিক থেকে বাবা হলো সম্মান বেশি পাওয়ার হকদার, কিন্তু খেদমতের দিকে যদি যান, মা সবচেয়ে বড় খেদমত পাওয়ার যোগ্য। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা লোকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে তাদের মাতা পিতার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কারণ মা জননী কষ্টের পর কষ্ট সহ্য করিয়া সন্তানকে গর্ভে ধারণ করে। আল্লাহু আকবার। 2 বছর লাগে সন্তানকে দুধ পান করা ছাড়াইতে। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ আর আমার মাতা পিতা যারা আছেন, এই মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রত্যাবর্তন কিন্তু আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ সূরা আহকাফের 15 নম্বর আয়াতে এই ধরনের আরেকটা আয়াত আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তার মাতা পিতার সাথে সদাচরণ করার জন্য। বলি না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। কারণ মা তার সন্তানকে গর্ভে লালন করেছে, 1 দিন 2 দিন না রে, পুরা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। আরে মা জননী গুলোর গর্ভের কষ্ট বোঝানো সম্ভব হবে না। একটা মা যখন গর্ভবতী হয়ে যায়, আল্লাহু আকবার, 7-8 মাসের বাচ্চা, আল্লাহু আকবার, ওই বাচ্চাটা মা ঘুমায়, আল্লাহু আকবার, বাচ্চাটা রাতের বেলা পেটের মধ্যে লাথি দেয়, মা আর খাটের উপরে থাকতে পারে না,
খাট থেকে নামিয়া চটপট করে খানাওয়াগের মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। আয়রে কষ্ট, এরপরেও কষ্ট করার পরেও সন্তানকে বদদুয়া দেয় না। এত কষ্ট করে তারা গর্ভের মধ্যে সন্তানটাকে রাখে। এরপরে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, প্রসব করে সন্তানকে বড় কষ্টের সাথে। আরে দুনিয়ার কি কষ্ট আমরা দেখি রে। একটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আসে, কষ্টের কোনো সীমা থাকে না। আল্লাহু আকবার। এরপরেও যখন মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের কান্না যখন শুনতে পায়, মা তার 10 মাস 10 দিনের গর্ভের কষ্ট মুহূর্তের ভিতরে বলে যায়। বলি না সুবহানাল্লাহ। এই হলো মা, এই হলো মা। মা কষ্ট করে কিন্তু সন্তানকে বুঝতে দেয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। গর্ভের একটা কষ্ট আছে রে, প্রসবকালের একটা কষ্ট আছে। এরপরে আল্লাহ বলেন 2.5 বছর মা তার সন্তানকে দুধ পান করায়। শুধু দুধ পান করানো না, একটা ছোট্ট বাচ্চাকে লালন পালন করা, বলেন কষ্ট না? কষ্ট না আরাম? জোরে বলে না, কষ্ট না আরাম? আল্লাহু আকবার। সন্তানকে রেখে মা ভালো মতো খাইতে পারে না, খাইতে বসছে তো বাচ্চা পায়খানা করে দিচ্ছে, খাইতে বসছে বাচ্চা কান্না করা দিচ্ছে, বাচ্চাকে 1 ঘন্টা ঘুম ফাটাইলো, আবার রাখলো শোয়াইয়া, নিজে একটু খাবে, নিজে একটু গোসল করবে, বাচ্চার কান্নার যন্ত্রণায় মা কিছুই করতে পারে না। এমন কষ্ট আমাদের মা জাতিগুলোর হয় কি হয় না? আল্লাহু আকবার। যেই মা এই তিনটা কষ্ট, 1 গর্ভের কষ্ট, 2 প্রসব বেদনার কষ্ট, 3 বাচ্চা লালন পালনের কষ্ট, এগুলা পুরুষ করে না মহিলা? আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর হাবিব মায়ের কথা 3বার বললেন, মাকে খেদমত করবা 3 গুণ বেশি আর বাবাকে 1 গুণ। কিন্তু সম্মানের ক্ষেত্রে মুফাসসিরিন ইকরামরা বলেন বাবা সম্মানের বেশি পাত্র। আল্লাহু আকবার। মা বড় কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, বাবাও কষ্ট করে লালন পালন করে, কিন্তু শেষ বয়সে আসলে দেখা যায় ওই মা বাবা যখন আরাম করার সময় তখন আরাম করতে পারে না। অথচ একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উরিদুল জিহাদ, আমি জিহাদ করতে চাই। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ইন্নী উরিদুল জিহাদ, আমার মনে চাই গো আমি জিহাদের ময়দানে যাব। একজন মুমিন মুসলমান তার ভিতরে ঈমানি চেতনা থাকতে হবে কি হবে না? আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমার ইচ্ছা। আল্লাহর রাসূল বলেন, আহাইয়ুন আবাওয়াইকা, তোমার মা বাবার মধ্য থেকে কোন একজন কি জীবিত আছে? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বাবা থেকে 1 জন অথবা 2 জন আছেন। আল্লাহর হাবিব বললেন, ফাফিহিমা ফাজাহিদ। আল্লাহর হাবিবের সাহাবীকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমার মা বাবার খেদমত করা এখন হলো জিহাদের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আমার মা বাবা বৃদ্ধ অবস্থায় গড়ে আমার আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো ওই মা বাবার খেদমত করা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়াইসুল কারনী একজন নবীজির জমানার একজন মানুষ, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইয়ামনের কারণ নামক শহরে যার জন্ম হয়েছে রাসূলের যুগে, তিনি একজন মুসলমান কিন্তু সাহাবী না। আল্লাহর হাবিবের কাছে চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে চাই। ও গো নবীজি, আমি ইয়ামন থেকে আপনার দরবারে আসতে চাই। আল্লাহর হাবিবের কাছে চিঠিতে লিখে দিলেন, কিন্তু গো নবীজি, আমার ঘরে একজন বৃদ্ধ মা আছে,
বড় বৃদ্ধ অবস্থায় এই মুহূর্তে আমার মায়ের খেদমত করা আমার দরকার, এই অবস্থায় গো পয়গম্বর আমি কি আপনার দরবারে আসবো না? আগে তো চিঠির অবস্থা, মোবাইল ছিল না, নেট ছিল না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। আল্লাহর হাবিব চিঠি আবার লিখে ফেরত পাঠালেন, হে ওয়াইসুল কারনী, তোমার আসার দরকার নেই, এই মুহূর্তে তোমার বৃদ্ধ মার খেদমত করা আমার এখানে আসার চাইতে বড় দামি। বলি না সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী নবীজির জমানায় হওয়ার পরেও রাসূলের আদেশ যখন পেয়েছেন, চাইলে তো যাইতে পারতেন। মন চাহি জিন্দেগির নাম ইসলাম না, বরং রব চাহি জিন্দেগির নাম হলো ইসলাম। আমার মনে চাইছে আমি যাই, এখানে সাহাবি তো যারা গৌরব অর্জন করেছে তারা তো অনেক দামি হয়ে গেছে, অনেক দামি হয়ে গেছে। একবার ওয়াইসুল কারনীর কাছে একজন আসিয়া জিজ্ঞাসা করে, হে ওয়াইসুল কারনী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবীর কথা বললেন, এই দুজনের মধ্যে মর্যাদার দিক দিয়ে আমিরে মুআবিয়া আর ওয়াইসুল কারনী, তোমরা দুজনের মধ্যে কে দামি? ওয়াইসুল কারনী ডাক দিয়ে বললেন, হে ভাই, কি জিজ্ঞাসা করেন? আমিরে মুআবিয়া যে জুতা পরে এই জুতার নিচে যে ধুলাবালি লাগে, এই ধুলাবালির সমানও পৃথিবীর সমস্ত মানুষ হতে পারবে না, কারণ তিনি একজন সাহাবী আর আমি সাহাবী না। এ তো সাহাবী, গৌরবমর্জিত একটা লকব সাহাবী। এটা না পাইলেন মা বাবার খেদমতের জন্যে, মায়ের খেদমতের জন্যে সম্মান আল্লাহ কেমন দিলেন। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে বলে গেলেন, হে ওমর ফারুক, ইয়ামন থেকে একটা কাফেলা আসবে, যে কাফেলার মধ্যে আমার ওয়াইসুল কারনী নামে একজন ব্যক্তি আসবে। ওই ওয়াইসুল কারনী যখন মক্কার জমিনে আসবে, ওই ওয়াইসুল কারনী থেকে হে ওমর ফারুক তুমি দোয়া নিবা, দোয়া। বলি না সুবহানাল্লাহ। ওমর ফারুক এমন একজন সাহাবী, যেই সাহাবী অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, আমার ওয়াইসুল কারনী যখন আসবে তখন ওয়াইসুল কারনী থেকে তুমি দোয়া নিবা। কি বুঝাইতে চাইলেন? সাহাবী না, তারপরেও মর্যাদা আল্লাহ ওয়াইসুল কারনীকে কম দিবেন না বেশি? আল্লাহু আকবার। ওয়াইসুল কারনী যখন আপনার মক্কাতে আসলেন, আল্লাহু আকবার, হযরত ওমর ফারুক দোয়া নিলেন। এই ওমরে ফারুক সাহাবীদের সম্মান আছে না নাই? দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবীদের সম্মান মর্যাদা কে দিয়েছেন? জোরে বলি না, কে দিয়েছেন? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার সাহাবীদের উপরে রাজি, সাহাবীরাও আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই সাহাবী
হইতে পারতেন মাকে ফেলে এসে, কিন্তু আল্লাহ রাসূল বলেন না ওয়াইসুল কারণী, তোমার মায়ের খিদমত করাটা এখন সবচেয়ে বড় জরুরি। সম্মান আল্লাহ দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে, বললেন আমার ওয়াইসুল কারণী যখন ইয়ামন থেকে আসবে তার কাছে তুমি দোয়া নিবা। বুঝাইতে চাইলেন সাহাবী না হলেও সম্মান কে দিয়েছেন? কার কারণে? মায়ের কারণে। আল্লাহু আকবার। হযরত বায়ুজিদ বুস্তামির নাম শুনেছেন? হযরত বায়ুজিদ বুস্তামির মা একবার ঘুমের ঘরের মধ্যে ঘুম থেকে জাগ্রত হইয়া তার সন্তান বায়ুজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলেন, হে বায়ুজিদ বুস্তামি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তদানীন্তন সময়ে ঘরের মধ্যে কোনো মোটর ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না। হযরত বায়ুজিদ বুস্তামি পানি আনতে আনতে আসিয়া দেখেন মা ঘুমে ঘরে আশ্চর্য হয়ে গেছে। ডাক দিবে, মা কষ্ট হবে এই ভেবে সন্তান গ্লাসটা হাতে করে নিয়ে মায়ের শিওরে দাঁড়াইয়া থাকে। রাত শেষ হয়ে যায়, ঘুম থেকে মা উঠলেন, উঠিয়া দেখেন সন্তান এখনো গ্লাস নিয়ে দাঁড়ানো। এই যে দোয়া করেছিলেন, আল্লাহু আকবার, বায়ুজিদ বুস্তামি আল্লাহর শ্রেষ্ঠ একজন ওলিয়ে পরিণত হয়েছেন। বলি না সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে বায়ুজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বায়ুজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বায়ুজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বায়ুজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বায়ুজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বায়ুজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু বায়ুজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা তুমি কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মা বাবার দোয়া নিয়ে যদি সন্তান আগায়, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালীন জগতেও শান্তির ব্যবস্থা করবে কে? আরো একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে মাজিদের মধ্যে বলেন, সূরা বনী ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ হুকুম দিলাম, আদেশ করলাম, নির্দেশ দিলাম রে, আমি রবের ইবাদত ছাড়া পৃথিবীর জমিনে আর কারো ইবাদত চলবে না। সুবহানাল্লাহ বলি না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো। এই মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ জান্নাতের মালিক বানাবে কি বানাবে না? আল্লাহু আকবার। মা বাবা এত বড় দামি সম্পদ আমাদের জন্য। একজন সন্তানের উপরে মা বাবার হক অনেকটা আছে। 1 নম্বর, মা বাবা যখন বৃদ্ধ হবে, মা বাবা যখন নিজের হাতে টাকা উপার্জন করতে পারবে না, আপনার উচিত হলো মা বাবার সমস্ত আহার আদির ব্যবস্থা করা, যত ধরনের খাবার রাখবে সব কিছুর ব্যবস্থা করা। একজন সন্তানের জন্য 1 নম্বর হক মা বাবার জন্য। 2 নম্বর হক হলো মা বাবার সন্তানের উপরে মা বাবার যত কাপড় চোপড় লাগবে কাপড় চোপড়ের ব্যবস্থা করা। 3 নম্বর সন্তানের উপরে হক মা বাবার, মা বাবার যত ঔষধ পাতি লাগবে সব কিছুর ব্যবস্থা সন্তান করে দিবে। 3 নম্বর। 4 নম্বর, নিজে যা পছন্দ করবে মা বাবার জন্য তা পছন্দ করা। আমি বাজারে গেলাম, আপেল খাইতে মন চায়, আঙ্গুর খাইতে মন চায়, নিজের ছোট্ট বাচ্চার জন্য তুমি ভালো ভালো ফল ফ্রুটের আনিয়ে দাও, কিন্তু মা বাবার মনেও তো চায় একটা আপেল খাওয়ার জন্য, একটা আঙ্গুর খাওয়ার জন্য। এই জন্য 4 নম্বর হক হলো নিজে যা পছন্দ করো মা বাবার জন্য তা পছন্দ করা। মা বাবা আপনার কাছে চাইবে না, আপনার উচিত হলো মা বাবার জন্য তুমি ভালো একটা জিনিস কিনে দাও, অথবা মা বাবার হাতে কিছু টাকা দাও। হ্যাঁ মা, হে বাবা, তোমার মন যখন চাইবে গো একটু ভালো খাবার খাইবা, একটা ভালো ফল কিনে খাইবা, একটা কিছু তোমার মন যখন চাইবে তুমি কিনে কিনে খাইবা। এটা সন্তানের উপরে মা বাবার হক। 5 নম্বর হলো নিজে যাও পছন্দ করি তা মা বাবার জন্য পছন্দ করা। ঈদের মৌসুম, ভালো ভালো কাপড় তুমি পরো, তোমার বউকে ভালো কাপড় পরাও, তোমার সন্তানকে 1000 টাকার দামের কাপড় পরাও, কিন্তু মায়ের বেলায় যখন কাপড় কিনতে যাও 200 আর 300 টাকার একটা লুঙ্গি নিয়ে আসো। মায়ের জন্য যদি তুমি কাপড় কিনতে যাও